রাজধানীর নিউ মার্কেট থানা সংলগ্ন জিলানি মার্কেট দখল করতে গিয়ে যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি সহ ৩ জন। এমন খবর বেশ ফলাও করে ছাপায় দৈনিক কালবেলা সহ কয়েকটি দৈনিক পত্রিকা। আর এমন খবর প্রচারের পর বিএনপি থেকে বহিষ্কার হন জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি। কিন্তু জাহাঙ্গীর হোসেন সহ ওই এলাকার বিএনপি নেতারা অস্বীকার করছেন এমন অভিযোগ। তাদের দাবি, জাহাঙ্গীর হোসেনকে ভাসাতেই একটি পক্ষ এমন ষড়যন্ত্র করেছে। প্রতিপক্ষের ষড়যন্ত্রের অংশ হিসেবে পত্রিকাগুলোয় তার বিরুদ্ধে দখলবাজির খবর ছাপিয়েছে। জিলানি মার্কেট দখল ও আটকের যে খবর প্রচার করা হয়েছে তা ভিত্তিহীন বলেও দাবি করেন জাহাঙ্গীর হোসেন। কালবেলা একটা নিউজ করছে, সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। আমি তাদের বিরুদ্ধে মানহানি মামলা করব, খুব শর্ট টাইমে আমি মানহানি মামলা করব। তার বিরুদ্ধে অভিযোগের পক্ষে কেউ কোনো প্রমাণ দিতে পারবে না বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। আমি 98 থেকে এই দলের এমন কোন হেনরা মিছিল মিটিং করি নেই। আমি অনেক ভুক্তভোগী, অনেক মামলা, 137টার মতো মামলা, এর ভিতরে আমার প্রায় 30টার মতো মামলা ইনশাল্লাহ আমি খালাস পাইছি। তো আমার বিরুদ্ধে একটা মামলা, 2টা মামলা তো সাজা হয়েছে। দল জানে আমি এই দলের জন্য 3 বছর আর 7 মাস 8 মাস জেল খেটেছি, 1 মাস 27 দিন রিমান্ড খেটেছি। আমি আমার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করছি, ছেলে মেয়ে স্ত্রী সন্তান এক হিসেবে সন্তান। তার বিরুদ্ধে অভিযোগের পক্ষে কেউ কোনো প্রমাণ দিতে পারবে না বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন জাহাঙ্গীর হোসেন। আমার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগটা হলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তি। এর কোনো প্রমাণ, এভিডেন্স, মামলা, জিডি বা ব্যক্তি কেউ আমার বিরুদ্ধে কোথাও দেয়া যদি অভিযোগ করে থাকে, তাহলে চ্যালেঞ্জ করলাম। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত হয়ে একাধিক মামলা হামলার শিকার হয়ে এই মুহূর্তে এমন অভিযোগ মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য তার। 98 থেকে আদৌ পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটতরাজ, খুন, অস্ত্র, এই ধরনের কোনো মামলা যদি আমার বিরুদ্ধে এই পর্যন্ত থেকে থাকে, তাহলে দল আমাকে বহিষ্কার না আরো যদি কিছু করে সেটাও আমি মেনে নেব। আমি কি বিশৃঙ্খলা হয়েছে, কি হয়েছে না হয়েছে আমি জানি না তো কিছু। আমি যদি জানতাম তাহলে হইতো। ওদের সমাজগুলো দ্বন্দ্ব, ওদের দ্বন্দ্ব, সম্পদ দেয়া, আমি এখানে কেন যাবো? আমি মার্কেট দখলে গিয়ে যাচাই করব না? দলের যাচাই করার দরকার ছিল, প্রশাসনের যাচাই করার দরকার ছিল। তবে তার বিরুদ্ধে প্রচার করা মার্কেট দখলের সংবাদটি তুলে ফেলেছে কালবেলা। আর জাহাঙ্গীর হোসেন দাবি করেছেন, ভুল সংবাদ প্রচারের জন্য কালবেলা কর্তৃপক্ষ তার কাছে দুঃখ প্রকাশও করেছেন।